ওয়েটার, স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। যাও, আমার জন্য সকালে নাস্তা নিয়ে আসো। ওকে স্যার। এই যে স্যার আপনার নাস্তা। কি ব্যাপার, টেয়া দেওয়ার ডেট কেমন হয়েছে না? আর একটা সপ্তাহ সময় দেন না, দিয়া দিমু। আর একদিনও সময় দিতাম না, টেয়া এখন দিবি। তুই কয়দিন ধরে ঘুরাইতেছস? And I was running far away. Would I run up while someday nobody ভাই আমি তো আপনার সবটি দিয়ে দিছি, খালি তো আর 50,000 টিয়া নে বাকি। I was there. এমন তো না যে আমি আপনার টিয়া দিতাম না। দিছস তো ভাঙ্গা ভাঙ্গা। এক মুঠের টেয়া তুই কি বুঝবে? কালকের ভিতরে টেয়া দিবে, কয়ে গেলাম। Take me home where অন্তর, তোমার মা জন্য কওছে আমার নাই তো? জি ভাইয়া, আমাকে ডাকছেন? যদি কিছু মনে না করেন, আপনার ওই পাওনা 50,000 টাকা আমি দিতেছি। আপনি দিবেন? না না থাক, আমি অন্য জায়গা থেকে ম্যানেজ করে নিব নে। কেন, আমার তো টাকা নিলে কি সমস্যা? না না, বিষয়টা তেমন না। আমি তো আপনাকে চিনি না, বা আপনিও আমাকে তেমন ভাবে চিনেন না। আপনি হলেন এই রেস্টুরেন্টের কাস্টমার, আর আমি রেস্টুরেন্টের ওনার। এতগুলো টাকা আমি আপনার কাছ থেকে কিভাবে নিই, বা আপনি আমাকে কোন বিশ্বাসে দিবেন? বিশ্বাসের কথা কইলেন, বিশ্বাস আছে বলেই তো আপনার শেফকে না চেনার পরেও আপনার শেফের রান্না করা খাবার আমি খাইছি। আকাশে বিমান উঠতে দেখছেন? বিমানের পাইলটকে মানুষ বিশ্বাস করে বলেই হাজার হাজার মানুষ বিমানে ওঠে। গাড়ি চালকরে বিশ্বাস করে বলেই মানুষ গাড়িতে ওঠে। নাবিকরে বিশ্বাস করে বলেই কিন্তু মানুষ জাহাজে ওঠে। পৃথিবীতে এখনো বিশ্বাস বাইচে আছে, কিন্তু বিশ্বাসের মর্যাদা মানুষ দিতে পারে না বলেই মানুষ মানুষকে এখন বিশ্বাস করে না। সবাই ভুল বুঝে। আমিও কিন্তু আপনারা বিশ্বাস করতাম না, যদি কিনা আপনি রেস্টুরেন্টের কিছু না হতেন। এটা কিন্তু বিশ্বাসের দোষ না, আপনার আমাদের মতো মানুষেরই দোষ। আমার কথা কিছু মনে করবেন না, আমি বুঝি একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে সমস্যা, আর একটা হচ্ছে অইচ্ছাকৃতভাবে সমস্যা। এখন ওনাকে হয়তো বা কেউ ইচ্ছা করে টাকা নিয়ে ঘুরেছে, যে কারণে আপনার উপর থেকে ওনার বিশ্বাসটা উঠে গেছে। কিন্তু আমি আপনারা বিশ্বাস করি বলেই কিন্তু কইছি